আন্তর্জাতিক বাজারে আবারও বড় ধাক্কা, হুহু করে নামছে সোনার দাম। আর এই পতনের মাঝে বিনিয়োগকারীদের জন্য এসেছে আরও বড় সতর্কবার্তা। বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স সোনা নিয়ে তাদের পূর্বাভাস পরিবর্তন করেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য নীতি পরিবর্তনের ধাক্কা এখন বাজারকে নাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে নতুন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ দায়িত্ব নেওয়ার পর থেকেই সুদের হার বাড়ানোর ইঙ্গিত স্পষ্ট হয়েছে। আর এই এক ঘোষণাই বদলে দিয়েছে পুরো বাজারের মনোভাব। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ, অনিশ্চয়তা আর চাপ। ব্যাংকটি আগেই পূর্বাভাস দিয়েছিল 2026 সালে প্রতি আউন্স সোনার দাম পৌঁছাতে পারে $5,400। কিন্তু সেই পূর্বাভাস এখন বড়ভাবে সংশোধন করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে $4,900। অর্থাৎ এক ধাক্কায় প্রতি আউন্সে $500 কমিয়ে দিয়েছে তারা। এই পরিবর্তনের অর্থ হলো সোনা কেনার খরচ আগের তুলনায় কম হতে পারে। প্রতি আউন্সে প্রায় $500 পর্যন্ত পার্থক্য তৈরি হয়েছে পূর্বাভাসে। পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে যেখানে সোনার দাম ছিল আকাশ ছোঁয়া অবস্থায়, সেখান থেকে এখন পর্যন্ত প্রায় 27% পতন হয়েছে। বর্তমানে সোনার দাম নেমে এসেছে প্রতি আউন্সে প্রায় $4,100। এটাই এখন বাজারের নতুন বাস্তবতা। সামনে কি হতে পারে তা নিয়ে বিশ্লেষকদের সতর্কবার্তা আরও স্পষ্ট। যদি মার্কিন ফেড সত্যিই সুদের হার বাড়ানোর পথে এগোয়, তাহলে বছর শেষে সোনার দাম আরও নিচে নেমে যেতে পারে। সম্ভাব্যভাবে তা $4,400 আশেপাশেও চলে আসতে পারে। তবুও কি সোনার আশা শেষ? এখানেই আসে অন্য দিকটি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এখনও বড় পরিমাণে সোনা কিনেই যাচ্ছে। এই চাহিদা বাজারে একটি শক্তিশালী সাপোর্ট তৈরি করছে। ফলে বছরের শেষ দিকে আবার কিছুটা দাম ঘুরে দাঁড়াতে পারে। এই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।